করবে, জাহান্নামে যাওয়ার পূর্বে জাহান্নামের প্রহরী থাকবে, জাহান্নামীর ফেরেশতা থাকবে। কারা থাকবে বলেন? জাহান্নামের ফেরেশতা। একটু মনোযোগ দেন। জাহান্নামের প্রহরী, জাহান্নামের ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা, যিনি হলেন ফেরেশতাদের সর্দার, তিনি হলেন মালিক নামক ফেরেশতা। বলেন নাম কি? মালিক নামক ফেরেশতা। আল্লাহ তাআলা ওই মালিক নামক ফেরেশতাকে সমস্ত জাহান্নামী ফেরেশতাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে মেইনটেইন করার জন্য নিযুক্ত করা হয়েছে। জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে, জাহান্নামের বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন ফেরেশতাদেরকে এক একটা শাস্তি দিয়ে থাকেন। ওই মালিক নামক ফেরেশতা তাদেরকে দায়িত্ব মেইনটেইনের জন্য দেয়। ওই মালিক নামক ফেরেশতা ওই সমস্ত ফেরেশতার কপালের মধ্যে, ললাটের মধ্যে আল্লাহ তাআলার কালামে, পবিত্র কালামের প্রথম আয়াত, পবিত্র কালামে পাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহ তার ললাটের মধ্যে, তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আর মালিক নামক ফেরেশতা বলে, ও আমার সাথী সঙ্গীরা, ও জাহান্নাম পরিদর্শনকারীরা, ও জাহান্নামের শাস্তি প্রদানকারী ফেরেশতারা, শাস্তি দাও, শাস্তি দাও। আল্লাহ তাআলার পবিত্র নামটা যখন জাহান্নামী ফেরেশতাদের কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়, এই নামটার কারণে আল্লাহ তাআলার পবিত্র নামের উসিলা করে আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله محبت একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই সামনে চলে আসি, সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আমার সাথে বলেন, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে জিকির করি। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ। আল্লাহু আকবার বলেন। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। জবান খুলে বলে আল্লাহু আকবার। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, ওই পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না, ওই পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ওই নিশিরাতের ওই দূর নীলিমায়, ওই নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি নিপুণ তোমার হাতে তুমি এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারই গান। আল্লাহু আকবার বলেন। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারই গান। তুমি দুনিয়ার মাঝে যারে দিয়াছ জনম, তুমি দুনিয়ার মাঝে যারে দিয়েছ জীবন, তার মরণ খাতায় নাম
লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। আমরা প্রশংসা আদায় করবো কার? আল্লাহ তাআলা হাজারো মানুষের ভিতর থেকে আমি আপনি গুনাহগার বাকি রব্বে কারীম এই বেঙ্গুপাড়া মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত যুব সমাজ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসার পরে আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য যে রব্বে কারীম হাজারো মানুষের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে কবুল করে মহব্বত করে ভালোবেসে আমি আপনি গুনাহগারকে জান্নাতের মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছে। ও দুনিয়ার মুসলমান শুনুন, এই মজমাটা এমন একটা মজমা, এই মজমার মধ্যে রব্বে কারীম সবাইকে বসার তৌফিক দেয় না। যে সমস্ত মানুষদেরকে রব্বে কারীম বড় পছন্দ করেছেন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে কবুল করে মহব্বত করে কোরআনের কথা শোনার জন্য জান্নাতের বাগানের নিচে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দেয়। আমরা এই মজমার মধ্যে বসতে পেরে জোরে বলি খুশি না বেজার? জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মজমা আমার জন্য আপনার জন্য কবুল করেছে। প্রিয় ভাইরা, অনেক মানুষ ছিল বাজারের মধ্যে আছে, রাস্তার মধ্যে আছে, রব্বে কারীম তাদেরকে এই মজমার জন্য কবুল করে নাই। হয়তোবা রব্বে কারীম তাদেরকে মাহফিলের কথা কানের মধ্যে দিয়েছে, বাড়ি থেকে নিয়ত করেছে মাহফিলের মজমার মধ্যে বসবে, কিন্তু রব্বে কারীম তাদের কপালের মধ্যে এই মজমার বরকত হেদায়েত লিপিবদ্ধ করে নাই। এই জন্যই তারা এই মজমার মধ্যে আসার পরেও কিন্তু বসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা আমাদেরকে বড় পছন্দ করছে বিধায় আমরা এই মজমার মধ্যে বসতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমার আলোচনা অল্প হবে, তার মধ্যে আজকের মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই মাদ্রাসা থাকুক। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা চলো। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে এমন সন্তান বের হবে যে সমস্ত সন্তান তমাম পৃথিবী জুড়ে আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো প্রচার এবং প্রচার করবে। শুধু তাই নয়, বিশ্ব জুড়ে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার বাচ্চাগুলো আপনাদের কাছে আমি ছোট্ট একটা তথ্য দিতে চাচ্ছি। সম্মানিত প্রিয় হাজরিন, আপনারা আমার সাথে একটু কথা বলেন তো, সারা পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা অসংখ্য মুসলমান দেশ দিয়েছেন। 57টা, আমি যতটুকু জানি 57টা মুসলমান কান্ট্রি আছে। কয়টা বলেন? কথা বলেন কয়টা? আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এখনো বাহিরে আছেন এই মজমার মধ্যে বসে যান। বলেন তো পৃথিবী জুড়ে কয়টা মুসলমান কান্ট্রি আছে? 57টা। বলেন কয়টা? আচ্ছা, বিভিন্ন দেশের মধ্যে দেখেন কোরআনের প্রতিযোগিতা হয়। কি হয়? কোরআনের প্রতিযোগিতা হয় না? আর এই সমস্ত মুসলমান দেশগুলো কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু একটু বলেন তো, সারা পৃথিবীর মানচিত্রের বুকে আমাদের দেশটা, আমাদের দেশের পতাকাকে উড্ডীন করে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের পরিচয় করে দেয় কারা? কোরআনের হাফেজ যারা। কথা বলে ঠিক কিনা? আমি কি বলতেছিলাম, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার কথার দিকে চলে যাচ্ছি। একটু মনোযোগ দেন সম্মানিত প্রিয় হাজির। এই 57টা মুসলমান কান্ট্রির মধ্যে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ ছোট একটা দেশ। এই বাংলাদেশের নামটা আজকে সারা পৃথিবীর বুকে পরিচিত করার কারণ হলো কোরআনের হাফেজ। সারা পৃথিবীর মধ্যে মুসলমান তেমন কোনো বড় দেশ নয়। 57টা মুসলমান কান্ট্রির মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়ামেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত,
সার্দিনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমোরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, এই পৃথিবীর মধ্য থেকে পৃথিবীর মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশের নাম বাংলাদেশ। কিন্তু তমাম পৃথিবীকে, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানচিত্রকে যে সমস্ত সোনার সন্তানেরা, যে সমস্ত সন্তানেরা মাধ্যমে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে, তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এই মাদ্রাসাগুলি, এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা শিক্ষিত করা হয়। আর এই কোরআনের কারণে তমাম পৃথিবী জুড়ে বাংলাদেশের হাফেজে কোরআনরা বিশ্বের মানচিত্রের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করেছে। বাংলাদেশকে প্রেজেন্ট করে শুধু তাই নয়, বাংলাদেশের মান সম্মানকে তামাম পৃথিবীর দরবারের মধ্যে তুলে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমাদের মাদ্রাসাগুলো এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার কালামে পাক পড়া হয়। আল্লাহ তাআলার কালামে পাকের কত মহত্ব হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বান্দাকে যখন জাহান্নামে নির্ধারণ করবে, জাহান্নামের মধ্যে প্রেরণ করবে, জাহান্নামে যাওয়ার পূর্বে জাহান্নামের প্রহরী থাকবে, জাহান্নামের ফেরেশতা থাকবে। কারা থাকবে বলেন? জাহান্নামের ফেরেশতা। একটু মনোযোগ দেন। জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা, যিনি হলেন ফেরেশতাদের সর্দার, তিনি হলেন মালিক নামক ফেরেশতা। বলেন নাম কি? মালিক নামক ফেরেশতা। আল্লাহ তাআলা ওই মালিক নামক ফেরেশতাকে সমস্ত জাহান্নামের ফেরেশতাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে মেইনটেইন করার জন্য নিযুক্ত করা হয়েছে। জাহান্নামের বিভিন্ন স্তর থাকবে, জাহান্নামের বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন ফেরেশতাদেরকে এক একটা শাস্তি দিয়ে থাকেন। ওই মালিক নামক ফেরেশতা তাদেরকে দায়িত্ব মেইনটেইনের জন্য দেয়। ওই মালিক নামক ফেরেশতা ওই সমস্ত ফেরেশতার কপালের মধ্যে, ললাটের মধ্যে আল্লাহ তাআলার কালামে, পবিত্র কালামের প্রথম আয়াত, পবিত্র কালামে পাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহ তার ললাটের মধ্যে, তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আর মালিক নামক ফেরেশতা বলে, ও আমার সাথী সঙ্গীরা, ও জাহান্নাম পরিদর্শনকারীরা, ও জাহান্নামের শাস্তি প্রদানকারী ফেরেশতারা, শাস্তি দাও, শাস্তি দাও। আল্লাহ তাআলার পবিত্র নামটা যখন জাহান্নামী ফেরেশতাদের কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়, এই নামটার কারণে আল্লাহ তাআলার পবিত্র নামের উসিলা করে আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, যে সমস্ত মানুষেরা আল্লাহর কুরআনুল কারীমকে তার সিনার মধ্যে লালন করবে, তার সিনার মধ্যে ধারণ করবে, সংরক্ষণ করবে, লাউজুমি আল কুরআন ফি ইহাবিন মাহতারাকাহুন নার, দুনিয়ার আগুন যেমন ভাবে তাদেরকে পুড়াইতে পারবে না, জাহান্নামের আগুন তাদেরকে পুড়াইতে পারবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাদ্রাসাগুলি আমাদের ঐতিহ্য, এই মাদ্রাসাগুলি আমাদের ঈমান, এই মাদ্রাসাগুলি আমাদের আমল। এই মাদ্রাসার কারণে সারা পৃথিবী জুড়ে মুসলমান দেশ, মুসলমান কান্ট্রি বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে প্রেজেন্ট করেছে। কন্যা আল্লাহু আকবার। আমি আমার যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমল করা এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। এই বলে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।